হ্যালো গাইস, শুভ সকাল, নমস্কার। আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে অসংখ্যবার ধন্যবাদ। সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি শাক ভাজি। কুমড়ি শাক ভাজি এইরকম করলে অনেক সুন্দর হয়। চলো বন্ধুরা, কিভাবে আমি রান্না করেছি। এই যে কলমি শাকটা আমি নিয়েছি, দেখো কত সুন্দর তরতাজা, একবারে ফ্রেশ শাক, অনেক সুন্দর। এরকম সুস্থ স্বাস্থ্য সবল কলমি শাক রান্না করলে অনেক মজা হয়। আর বাসি হয়ে গেলে সেই কলমি শাক ভালো লাগে না। তাই আমি শাকগুলো ভালো করে বেছে খুঁটিয়ে ধুয়ে একবারে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। এই দেখো বন্ধুরা, আমি কেটে নিয়েছি কুচি কুচি করে কলমি শাক। আমি সবসময় পছন্দ করি শাক একটু ছোট ছোট করে কাটতে। আর নিয়েছি কাঁচামরিচ ঝালের জন্য, আর রিং সিস্টেমের পেঁয়াজ কেটে নিয়েছি। এটা আমি ডেকোরেশন করার জন্য কেটে নিয়েছি। আর দেখো বন্ধুরা, আমি নিয়েছি এই রিং সিস্টেমের পেঁয়াজ, আর নিয়েছি এই যে শুকনা মরিচ, আর এখানে বেশি করে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। শাকে সবসময় পেঁয়াজ রসুন বেশি করে দিতে হয়, তাহলে খুব মজা হয় সেই শাকটা খেতে। তাহলে বন্ধুরা, আমার উপকরণ কি কি লাগবে দেখিয়ে দিলাম। আর তো লবণ লাগছে, অল্প একটু হলুদের গুঁড়াও দিব। এবার একটা চুলায় কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে আমি প্রথমে শুকনা মরিচ ভাজি করে নিচ্ছি। দেখো বন্ধুরা, মরিচ ভাজিটা অবশ্যই শাকে প্রয়োজন। এরপর আমি ওই তেলের মধ্যে রিং সিস্টেমের পেঁয়াজ ভাজি করে নিব। বাদামি কালার করে আমি পেঁয়াজটা ভাজি করে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিব। তেল গরম হলেই ওর মধ্যে আমি দিয়ে দিব আগের থেকে কেটে রাখা পেঁয়াজ আর রসুন। 3টা শুকনা মরিচ দিয়ে আমি পেঁয়াজ রসুন দিয়ে দিলাম কড়াইয়ের ভিতর। ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজি করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদের গুঁড়া। এবার ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু হালকা ভাজি ভাজি করতে হবে। ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচামরিচ। এবার আমি শাকটা দিয়ে দিব। অনেকে দেখি তারা শাকটা আগে সেদ্ধ করে নেয়, কিন্তু আমি বন্ধু কখনো শাকটা সেদ্ধ করে নিই না, একবারে তেলে দিয়ে দিই। আমি শাকটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, তারপরে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। ঢাকনা খুলে দেখো বন্ধুরা, শাকটা একবারে কম হয়ে এসেছে। আর আমি নেড়ে চেড়ে দিচ্ছি। শাক থেকে যে পরিমাণ জল বেরিয়েছে এটা শুকিয়ে যাবে। আমি কখনো শাকের থেকে জল ফেলে দিই না। কলমি শাকে প্রচুর পরিমাণে আয়রন আছে, শরীরের পক্ষে খুবই উপকারী কলমি শাক। যাদের শরীরে রক্তের ভাগ কম তারা নিয়মিত কলমি শাক খেলে রক্তের পরিমাণ
বেড়ে যায়। আমার শাকটা প্রায় হয়ে এসেছে। দেখো বন্ধুরা, যে জল ছিল শুকিয়ে গিয়েছে, শাকটাও সুন্দরভাবে হয়ে এসেছে। তোমরাও সুন্দর করে শাক ভাজি করতে পারো, তবে আমি যেভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম শাকের রেসিপি। কলমি শাক খেতে খুবই মজা। ভাত এবং রুটির সাথে এই শাক ভাজি খাওয়া যায়। দেখো বন্ধুরা, আমার শাকের ফাইনালি লুক কত সুন্দর দেখা যাচ্ছে, দেখেই মনে হচ্ছে যে খেয়ে লই। আমার ভিডিওটি এখানেই রাখছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণ তোমরা ভালো থেকো বন্ধুরা।